কিন্তু বোতল নিয়ে আসবে কেন ভাই? আমার কথা হলো এইটাই, বোতলে তেল দেবে কেন? সরকারি লোক ঠিক আছে, কিন্তু বোতলে যে আমরা যে হুজুগে বাঙালি এই এত বড় বড় বোতল নিয়ে আইছি, আমি কয়েকটা পাম্পে দেখলাম বোতলে ভরে তেল দিতেছে। জানি ভাই, জানি জানি, আমি আপনাদের অকটেন 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 দেন, অকটেন অকটেন নাই। আল্লাহ এই অকটেনের গাড়ি পেট্রোল দিয়ে চলবে? কোনো সমস্যা নেই। কি অবস্থা, এটা তো পেট্রোল নিলে আবার সমস্যা হবে না তো ভাই? না সমস্যা না, সবাই তো বট আছে। আমি তো পেট্রোল আমি তো অক্টেন না। 100 টাকা না, আমি অকটেন নেই তো, আপনার দেন 100 টাকার দেন তাহলে। আমার কত তেল আছে, ওটা দরকার কি তেল? দেন না, 2 দিন পরে তো আরো ঝামেলা পড়বে। হ্যাঁ পাবো? আচ্ছা তাহলে থাক, তাহলে থাক গরম শেষ করতে না, আসো থাক তাহলে, থাক তাহলে। আপনার নাইমে গিয়ে ওই মাথাতে একটা রাউন্ড দিয়ে আসেন। নাইমে ওইখান থেকে ভিডিও করেন, ওইখান থেকে। হুতাশে মানুষ নাচে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বা আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে একটা হচ্ছে ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, আমার পিছনে দেখেন কি পরিমাণ মোটরসাইকেল এবং হচ্ছে মোটরসাইকেল রাইডার ভাইরা হচ্ছে করতেছে, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, আমাদের দেশে কিন্তু হচ্ছে যুদ্ধ লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। যুদ্ধ লাগছে আমেরিকা, ইসরায়েল এবং হচ্ছে ইরানের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা কেন হচ্ছে এটাকে নিয়ে এতটা সিরিয়াস হচ্ছি? আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি ইতিপূর্বে দেখছি যে বাংলাদেশে যে কোনো কিছু একটা মানে হইলে এটা গুজব নিয়ে মানুষ খুব সিরিয়াস হয়ে যায়। ইতিপূর্বে দেখেন করোনার মধ্যে, সত্যি কথা বলতে খারাপ লাগছে, তারপর একটা কথা বলি, আমাদের অনেক আবেগ বেশি। আমরা করোনার মধ্যে হচ্ছে আমাদের চাকরি ছিল না অনেকেরই, অনেকের টাকার স্বল্পতা ছিল। তারপর কিন্তু আমরা ঈদের সময় কিন্তু ঈদের জামা কাপড় ঠিকই কেনাকাটা করছি। তো এখন আমি সত্যি কথা বলতে কয়েকটা পাম্পে আমি ঘুরছি, কয়েকটা পাম্পে ঘোরার পরে কয়েকটা পাম্পের হচ্ছে ম্যানেজার বা যারা আছে তাদের সাথে কথাও বলছি। এখানে হচ্ছে আপনার কি বলে, তারা বলছে যে তেল পাবেন, তেল নিয়ে কোনো ভয়ের কিছু নাই। এখানে আপনারা যে হুড়োহুড়ি করতেছেন এটা কোনো দরকার নাই, হুড়োহুড়ি করার দরকার নাই। কিন্তু আমাদের মধ্যে যেটা কাজ করতেছে, যে যেভাবে পারতেছে, আমি অনেককে দেখছি যে তেলের বোতল নিয়ে আসছে, যে সে মানে বোতলে করে তেল নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কথা বলতে চাচ্ছিলাম,
ভাইয়া কি হচ্ছে তেল শর্ট পড়তে পারে বা তেলের দাম বাড়তে পারে এই জন্য তেল নিতে আসছেন নাকি নর্মালি নেওয়ার জন্য আসছেন? না না, নর্মালি নেওয়ার জন্য আসছি, বা দাম বাড়তে পারে বলে মনে হচ্ছে না। তো হ্যাঁ। সবাই আসলে হুজুগে আসলে তাড়াহুড়া করে যার লাগতেছে না সেও 5 লিটার 10 লিটার নিয়ে নিতেছে, এরকম একটা হাইপ চলতেছে। সত্যি কথা বলতে ভাই আমিও হচ্ছে কয়েকটা পাম্প ঘুরলাম ঢাকা থেকে এই পর্যন্ত বেশ কয়েকটা পাম্পে ঘুরছি তার মধ্যে ম্যাক্সিমাম লোকই বলছে যে ভয়ের কিছু নেই, আপনার তেল পাবেন। হ্যাঁ, কিন্তু আমাদের আমারও এটা সেটাই করার মনে কারণ হচ্ছে। কি বলেন তো? আমরা কি আসলে কি বেশি আসলে- আবেগী নাকি? আমরা ব্যাপারটা এরকমই, আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ। হ্যাঁ, এবং খুব ভীত সন্ত্রস্ত সবসময়। সেটাই তো সবাই মনে করতেছে যে তেলের সংকট পড়বে বা এরকম কোনো কিছু, যে জীবন পারে বা তেল শর্ট পড়তে পারে। হ্যাঁ ভাই, আমার কাছে তেল নাই, প্রতিদিন চলা লাগে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আসলাম, 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে না আমার প্রতিদিন। ও আচ্ছা, 200 টাকা 300 টাকা বেশি তেল দিচ্ছে না? দিচ্ছে না, না। আমি হলো সকালবেলা এক জায়গা থেকে 200 টাকা পাইছি, সারাদিন চলছি। এখন বাসায় ঢুকতেছি, এখন আবার 200 টাকা 300 টাকা যাই দিক নিয়ে রাখবো, কাল আল্লাহ বাঁচা গেলে সকাল আবার বেরোবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাম্পে দেখলাম যে তারা হচ্ছে অলরেডি তেলের দাম একটু বাড়ায়ও নিচ্ছে, আবার হচ্ছে তেলের ইয়েও করতেছে, কি বলে এই মোটরসাইকেলে লোড করতেছে, পাশাপাশি আবার হচ্ছে বোতলে লোড করতেছি। তো আমি বলবো কি যে এটা করার দরকার নাই, এই হুজুকে এটা করার দরকার নাই। আমরা যারা আছি সাধারণ মানুষ, আমি যাদের সাথে কথা বলছি তারা বলছে যে আগামীকালকেও আপনারা তেল পাবেন, এরপরেও তেল পাবেন। এবং হচ্ছে আমাদের যেটা মেইন যে ইয়েটা ছিল, যে আমি সংক্ষেপে যদি বলি, হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী ইরান কিন্তু খোলা রেখেছে, হ্যাঁ, তারা কিন্তু বন্ধ করেনি এখনও। সুতরাং আমরা তেলটাকে অযথাই এটাকে আমরা ভাইরাল করতেছি, বা তেল পাবো না, তেল ফুরায় যাবে, কী করে মোটরসাইকেল চালাবো, এটা নিয়ে টেনশনের কিছুই নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে, আমি আপনাকে যদিও দেখাইতে পারছি না এখন, আমি পরে আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব, বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক তথ্য নিয়েছি আমি, এই তথ্যগুলো নিয়েই আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আপনারা তেল পাবেন, অনায়াসেই তেল পাবেন, ঠিক আছে? এটা নিয়ে তাড়াহুড়া করারও কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। আপনার যে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পাবেন। আর স্থানীয় সরকার যারা আছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, তারা এই পাম্পগুলোর প্রতি একটু নজরদারি করবেন। আশা করি পাম্পগুলোর প্রতি নজরদারি করলে আপনারা তেলের ঘাটতি কখনো শেষ হবে না। আর আমি যতদূর জানি যে আপনার আগামী